এই পাতিজা জিল্লু কেমন আছো? আরে মাল লাগাও না, মাল দাও। কি মাল লাগবে? দুলা ভাই হ্যাঁ কি মাল দেবে? সমস্যা কি? ও আপনি মনে হয় বরবাদ ছবি দেখছিলেন না, তেল লিগে এই মাল লাগাইছেন। সুন্দরী শালিকা, বরবাদ ছবি ভি দেখছি। বরবাদ ছবি ভি দেখে সবাই বরবাদ হয়ে গেছে, সবার জীবন বরবাদ হয়ে গেছে। কিন্তু আমি লাল মিয়া বরবাদ দি হই না। তোমার মতো সুন্দরী শালি আছে, আমি আমার জীবন বরবাদ হতে দিতেছি না। কি যে কোন দুলা ভাই। না মানে হয়েছে কি, এ বাদিজা আমার একমাত্র শালিকা, দেখছো না ইন্টার পাস দিছে। তো আমি চিন্তা করছি তারে ঢাকায় রাইখা মাস্টার্স বি পাস করামো। ওই যে আমাকে শেখ বুরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ আছে না, ওইখানে ওরা ভর্তি করে দিতেছি। কলেজে যাইবো আইবো, যাইবো আইবো। আর আমি আমার কার আছে না সাদা, এই কার দিয়া তারে লইয়া যাবো, আবার উঠিয়া লইয়া যাবো। তুমি বাদিজা খেয়াল রাখবা, কেউ যেন ওরে ডিস্টার্ব না করে, আর লগে লগে আমারে ফোন দিবা। হ্যাঁ ঠিক আছে মামা, ফোন দিব না। দুলা ভাই এটা আমরা কি করলি? মুই বরিশাল মাইয়া মোরে ডিস্টার্ব করবে মানে মুই কিন্তু ছিড়িয়ে আলাম। না না ঠিক আছে, তোমার তেল আছে, আর তেল দেখেই তো আমি আরে মাল দাও না, মাল মানে ওই যে যাইছি। ভাতিজা জিল্লু আমার একমাত্র শালি, আদা ঘরওয়ালি। কত হয়েছে? মামা 200 টাকা। 200 টাকা শালি লই আইছি, খালি 200 টাকার মাল দিছো? লো তোমারে আমি 400 টাকা দিয়ে দিতেছি, নাও দোয়া করো। আরে ভাতিজা কেমন আছো? আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। মাল দেমুনি? রাখো রাখো, একটু পরে দাও। আচ্ছা। হ্যাঁ বন্ধু। আরে তুমি এখন আহো না, কখন থেকে বসে আছি। সুন্দরী শালি আর বউলে আছো, আহো তাড়াতাড়ি আহো। আরে মিয়া কি ভুলভাল বকতেছ, এইসব বাতচিত আমার লগে করো না। আমি ঠিকই আছি, আইতেছি 2 মিনিট। বন্ধু কেমন আছো? আরে আছি ভালো, তুমি কেমন আছো? এত দেরি করলা গেলা? না মানে হয়েছে কি, সবকিছু কালো ভি পড়বার লাগছি তো, তোমার ভাবি আবার করলো যে একটা সানগ্লাস কিন দিয়ে যাও, তাই পড়লাম আর কি। তোমার শালির এলে ভালো হইতো না? এই সোনা মিয়া সওদাগর, তুমি আমার বন্ধু আছো ঠিক আছে, মাগারি সবার সামনে ভুলভাল বাতচিত করে আমার সবার সামনে খাতবি করবার পারো না। তুমি আমার জানি দোষ আছো, তুমি আমার সঙ্গে মস্করাবি করবারই পারো, সেটা তুমি ঘরের ভিতর করবার পারতা, আমার ড্রয়িং রুমে করবার পারতা, কিন্তু সবার সামনে। সরি বন্ধু, সরি বন্ধু। দুইটা আফগান টুপি লয়েছি, একটা তোমার লাইগা। আফগান টুপি? দেখো তো তোমার নজরে বি ধরে কিনা। আরে হ্যাঁ চাই তো, জব্বর 2খানা আফগান টুপি, চমৎকার ভি আছে বন্ধু। দুইটাই আমারে পড়লে যে মানাইবো না, জব্বর মানাইবো। আরে তোমার তো সবকিছু মানায়, তুমি তো সাকিব খানের মতো আছো একবারে। আল্লাহ দিছে, একেবারে ঢালে দিছে বুঝছো না। থাক তুমি লয়ে আছো, আমি 2খান পড়ুম, এটা হয়নি। তুমি একটা পড়বা, আমি বি একটা পড়বো। না তুমি যেহেতু চাইছো দুইটা বন্ধু, তুমি নিতে পারো। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বন্ধু। আরে
এটা তো সিয়াল কালার না? আর জব্বর মানাইছে বন্ধু। হ্যাঁ, তোমার ভি পছন্দ। ওই চা হয়েছে ভাতিজা? বন্ধু, তোমার সাথে আমি বাতচিত করে পারবো না। সরি বন্ধু, সরি। টুলেট লেখা আছে কিন্তু ব্যাচেলার ভাড়া দিব? ভিতরিকা দেখি। চল। কেউ আছেন? এই আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোমাকে মাথা মতো ঠিক আছে নি? আমার এই ক্ষমা দেখা আমার এই আঙ্কেল বি মনে হইতেছে। সরি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, কিন্তু কথা হইলো তোমাকে তো আমি চিনবার ভি পারতেছি না। তোমরা কারা? আমি শাহিন আর আমার বন্ধু সবুজ। আমরা বাসা ভাড়া নিতে আসছি। ও আচ্ছা, ঠিকই তো আছে। বাসা ভাড়া নিবা, কোনো সমস্যা বি নাই। আমার এই যে বাসা আছে না, ঠিক উপরে একটা রুম খালি আছে। তোমরা দুইজন ঠিকঠাক মতো থাকতে পারবা। তাইলে আঙ্কেল, সরি ভাইয়া, বাসাটা যদি একটু দেখাইতেন। আরে দেখতে চাইতেছো, দেখবা, সমস্যা তো নাই। শোনো, আমার বাসা সম্পর্কে তোমাদেরকে ক্লিয়ার দিতেছি। সেটা হলো একটা রুম আছে, রান্নাঘরও আছে। তোমরা দুইজন ঠিকঠাক মতো থাকতে পারবা, কিন্তু আমার কিছু শর্ত ভি আছে, কড়া শর্ত। শর্ত নম্বর 1 হইতেছে আমার বাসার ভাড়া লাগবে 11,000 টাকা। কমাইতে ভি পারবা না, কথা ফাইনাল। 11,000? ভাইয়া আমরা তো ব্যাচেলার, 1,000 টাকা কম রাখে, 10,000 টাকা রাখে। কি কইলা? এই বেটা, আমি কইছি না এই লিয়াকত আলী লাল মিয়া সৌদাগর হইতেছে এক কথার লোক। 11 কইছি না, 11ই, কোনো কম ভি চলবো না। শর্ত নম্বর 2, এই যে সিঁড়িতে উঠবার কালে আবার নাম্বার কালে পায়ের আওয়াজ দেওয়া যাইব না, ঠিক আছে? সিস কিন্তু দেওয়া যাইব না। সিস আমি একদম পছন্দ করি না। না না, আমরা তো খুব ভালো বলা, আমরা কেন শীত দিতে যাব? হ্যাঁ, সেটাই তো কথা, সিস কেন দিবা? কিন্তু চাউরা কিছু পোলা আছে, বুঝছো, তারা সিস ভি দেয়, যেটা আমি একদম পছন্দ করি না। শর্ত নম্বর 3 হইতেছে তোমরা যে ইয়াং পোলা পান, তোমাদের জামা কাপড়ও তো শেষ বিদায়। কিন্তু আমার কথা হইতেছে বাসা ভাড়া দিবা, কারেন্ট বিল দিবা, সবই ঠিক আছে, কিন্তু আমার ঘরের ভিতরে তোমরা আয়রন বি করবার পারবা না। এ কেমন শর্ত ভাইয়া? আমাদের ঘরে আমরা আমাদের কাপড় চোপড় আয়রন করতে পারবো না, তাহলে কে আয়রন করে দিবে ভাইয়া? আপনি আয়রন করে দিবেন? কি কইলা? এই লিয়াকত আলী লাল মিয়া, তোমাকে জামা কাপড় আয়রন করার জন্য আমার জন্মবি হয়েছে না? খারাপ মিয়া, মজা দেখাই দিচ্ছি। সরি ভাইয়া, ও বুঝতে পারেনি, ও একটু অন্যরকম। ওই বেটা অন্যরকম আছে না, আর আমি হইতাছি ভিন্ন রকম। খারাপ খেলা দেখাইতেছি। আই সঞ্জিদা, সাবরিনা, আই কই গেলে তোমরা? আমার আমটা লয়ে আহো, দেখাইতেছি খেলা। রান্না চাইতেছেন কেন? বাসায় তো রান্না নাই, এলন বটিলন। এই যে দেখতেছো না, দুটা পোলা আছে, কি করছে জানো? আমারে কই তাদের জামা কাপড় নাকি আমি আয়রন করে দেবো। এত বড় সাহস! সাগরকে আপনার সম্পর্কে ধারণা নাই? সেটাই তো কইতেছি। ওই হারামজাদা, এই লাল মিয়া সৌদাগরের লোকে বিটলামি করস না? আর একবার যদি সামনে সামনে পাই, তাহলে হাইসা দিয়া গলায় চাপ দিয়ে মেরে হেলামো। চিনোস না আমারে? মামা, কালো জিরে আর মশলা দিয়ে আমাদেরকে দুটো রং চা দেন।
আরে বোকা, রুমটা তো আমরা দেখতেই পারলাম না। যেমনি বললো চিলেকোঠার রুম, মনে হচ্ছে খুব সুন্দর হইতো আমাদের ব্যাচেলারের জন্য। এখন কি আর করার, রুমটা তো পাইলাম না। আর কি ভালো হতো রে, পায়ের সাউন্ডটা পর্যন্ত করা নিষেধ, বেটা তো একটা পাঠা, আস্ত পাঠা। তারপর ওই বাসাটা পাইলে আমাদের জন্য অনেক সুবিধা হইতো। এই ঢাকা শহরে তুই বাসা খোঁজা পাওয়া অনেক মুশকিল। কোন বাসাটা ভাইজান? আর বললেন না ভাই, লিয়াকত আলীর ওই লাল দুতলা বাসাটা। ও, লাল মিয়ার দোতলার বাসাটা তো ভালো, কিন্তু ওনা তো ভালো না, তো বাজে একটা মানুষ। এইটা কিন্তু আপনার হাসা কথা কইছেন ভাই। আমাকে যে দৌড়ানিটা দিছে যা বলার মতো না। দৌড়াইতে দৌড়াইতে তো এখানে এসে দাঁড়াইছি। আচ্ছা, আপনাকে কি একটা রুম হলেই চলবো? আমাদের একটি রুম হলেই চলবো, কিন্তু আমরা তো ব্যাচেলার। আচ্ছা, আমার লোক আপনারা লন, সদস্য শব্দ নিজেই বেচালার, ওনার কাছে গেলে একটা রুম ব্যবস্থা হবেই, এটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। টাকা হয়েছে ভাইয়া? আর আপনি আমাদের মেহমান, আমি বিলটা দেব। পালোয়ান গেল কই? গলাটা শুকায় আসতেছে। পালোয়ান, পালোয়ান, ওই পালোয়ান, কই গেলি বেটা? হ্যাঁ সদস্য সব কি হয়েছে, এত চিল্লাইতেছেন কে? তোরে কখন থেকে ডাকতেছি, তুই দোকান ফেলায় কই গেছ? আরে সদস্য সব আর বললেন না, আমার তো হেড কোয়ার্টার ডাইরেক্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ডাকিব কস কি? তুই আবার গদির আশপাশে কোনো কাম করস নাই তো? না না সদস্য সব কি বলেন, আমি আপনার নিমক খাইছি, আমি কি আপনার সাথে নিমক হারামি করবো নাকি? ও তাইলে যাই আমাদের এই কাম সারছস না? হ্যাঁ সদস্য সব, আমি জায়গা মধ্যে কাম সারছি। এখন বলেন সদস্য সব, আপনার জন্য আমি কি খেদমত করবার পারি? যা আমাকে লাগে 2 কাপ চা লই আয়। ও বুঝছি তো, চা। যাস না গেলা, তুই দাঁড়ায় দেয় আমার ক্ষমা দেখতেছস। তোমারে কইছি না চা আনতে 2টা, যাও নিয়ে আও যায়। কি সদস্য সব, এখনই আনতেছি। যাও যাও। আসসালামু আলাইকুম সওদাগর সাহেব, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আপনাকে তো ঠিক চিনবার পারতেছি না। আজ বহেন বহেন। আচ্ছা এইবার বলেন আপনি কি লেগে আইছেন? আপনার সাথে যে গতকালে রাতে কথা হয়েছে, সকাল 11টায় আসার কথা ছিল, আমি মনে হয় একটু লেট করে ফেলছি। ও আচ্ছা আচ্ছা, আপনি তাইলে রফিক সাহেব? জি। আচ্ছা তাইলে এখন আপনি কি মাল নিবার চান বলেন, আর কত টাকার মাল নিবেন? আমি 1 নম্বর মালই নিব, রেটটা একটু কমাই রাখেন। আচ্ছা 1 নম্বর মাল নিলে কিন্তু 12,500 পড়বো, আর যদি 2 নম্বর মাল নেন তাইলে 10,500 পড়বো। ঠিক আছে সদকার সাহেব, আপনার শর্ত আমি মাইনে নিলাম, কিন্তু আমার একটা আবদার আছে সদকার সাহেব, মালটা আমার দোকানে পৌঁছাই দিতে হইবে। আচ্ছা ঠিক আছে, আপনার ঠিকানাটা আমার ম্যানেজার সাহেবকে দেন, উনি সব সময় মতো পৌঁছায় দেব। ম্যানেজার সাহেব। জি ভাই। তাইলে আপনি ওনার থেকে টাকাটা বুঝে নেন আর মালটা বুঝাইয়া দেন, ঠিক আছে? ঠিক আছে ভাই, আপনি টেনশন নেন না, আমি ওনার থেকে টাকা গুনে নিচ্ছি, 1 লাখ টাকার মালও বুঝিয়ে দিচ্ছি। চলেন। কি সোনামিয়া সৌদাগর, এগুলা কি শুনতেছি? আরে বন্ধু, কি শুনতেছো? আহো বহ ভিতরে। না না, আমি বইতেই নাই। আরে আহো না। কি কি হয়েছে? আরে তুমি আহো তো, তুমি এত রেগে গেছো কেন? আসো আহো বহ। এই পালোয়ান, 2টা চা নিয়ে আসো তো। এবার বলো বন্ধু, তোমার কি হচ্ছে? তুমি এত রেগে আছো কেন? শোনো শোনো মিয়া, বয়সে আমি তোমার চেয়ে সিনিয়র আছি, এটা সবাই জানে। দুজন একই মাঠে ফুটবল খেলে বড় হয়েছি, তোমারে বন্ধুবি মানছি, আত্মায় স্থান দিচ্ছি, বুকে জড়ায় ধরছি। একই ব্যবসা তোমারে আমি শিখাইছি, আর তুমি আমার লগে ফাল মারতেছ। আরে হয়েছেটা কি বন্ধু? তুমি দেখি সত্যি সত্যি খেয়ে পেয়ে গেছো। আমার অপরাধটা কি বন্ধু? আমি তো কিছুই বুঝবার পারতেছি না। কি হয়েছে না? আরে রফিক মিয়া সারা জীবন ভইরা আমার দোকান থেকে মাল বিল লইল, মাল লইতে লইতে বুড়ে হয়ে গেছে, এখনো মাল লইতেছে। তার সাথে আমার সম্পর্ক, সে গত পরশু আমার একটা সাদা লুঙ্গি পিঁধেছে। কত সুন্দর মহৎ সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, আর তুমি তারা ভুলভাল বুঝে হাইজাক করে ফেলাইলা। হ্যাঁ, তার পোলাই ছিল, তারা নাকি তুমি 1 লাখ টাকার মাল দিয়ে দিছো। বন্ধু, আমি তারে বারবার নিষেধ দিছিলাম, তাইলে
তাইলে কি হইলো? এই তুমি রহিমের দোকান থেকে বিলটা নিয়ে আসো তো। জি আচ্ছা। কি তুমি কি নিচে দিছি না? তুমি নাকি তারে 2 নম্বর মাল দিছ। কি কইলে তুমি? এই লিয়াকত আলী লাল মিয়া ভেজাল মাল দিচ্ছে। লাল মিয়া সওদাগর, ভেজাল মাল দেওয়ার লোক না। তুমি কইলে আর বিশ্বাস করে ফেললা। হ্যাঁ, তুমি তারে ভুল ভাল বুঝায়া নিজের টাকার লোভে তুমি তারে মাল দিছ, আর এখন তারে ভেজাল মালের কথা আমারে বুঝ দিতেছ না, আমার হাইকোর্ট দেখাইতেছ। তোমারে হাইকোর্টে গেলাম কোন জায়গায়? তুমি তো একের পর এক আমারে দোষারোপ করে যেতেছ। মিয়া আমার কাস্টমার ভাগায়া লইছ, আবার সাধু বিশ্বাসতেছ। বাটপার কোনেকার। খবরদার লাল মিয়া, আমারে বাটপার কইবা না। বাটপারি করা তোমার স্বভাব বি আছে। বাটপার আমি? এত বড় কথা, এত বড় কথা তুমি আমারে বিভুল বললা? আরে তুমি একটা শয়তান, শয়তান ইবলিস শয়তান। খবরদার লাল মিয়া, তুমি কিন্তু আমারে গালি দিতেছ, ভালো হইব না কিন্তু। এই ভালো হবে না মানে কি করবি তুই? কি করবি তুই? তুই কি করবি? তুই যা আমার দোকান থেকে, আমার সামনে থেকে যা। যাবো না, যাইতেছি। তবে কামটা তুই ভালো করলি না, ভালো করলি না। এই মামা, নির্গে যাবা? যাবো, 70 টাকা ভাড়া লাগে। আর মামা যাইবেন যাবো। নীলক্ষেত? তো তোর টাকা ভাড়া। আচ্ছা চলেন। এই মামা, এটা কি করলেন? আপনাকে না আমি 70 টাকায় ভাড়া দিতে চাইলাম, তো আমাকে না নিয়ে আপনি মায়াকে নিলেন কেন? আরে মামা, ঢাকা সিটির হাবভাব কি বুঝবেন? মানে কি? আপনি কত দিবেন? আরে মামা, আপনি 70 টাকা চাইছেন, আপনার 70 টাকাই দিতে চাইছি, কিন্তু আমাদেরকে না নিয়ে আপনি ওই মাইয়ারে নিলেন কেন? আপনি 100 টাকা দিলেও যাব না আমি। আপামনি 50 টাকা দিলেও যাব। দেখছস এবারে কি কয়? এবারে এটা কি দেখছস? তোর কানের নিচে দিয়া। মারবেন কেন? যাই হোক, মুরব্বী মানুষ, আর কিছু কইলাম না। আমাদেরকে নিয়ে চলেন, আমরা আগে বলছি না, আমাদেরকে নিয়ে চলেন। ওকে, আমার দিছেন আছে না লাগবেই আছে। আপনি মোর এই দুলাভাইয়ের সিলেকোটা বাড়িতে বারানেতে গেছিলেন না? এই যে মোর দুলাভাই বডি দিয়ে এক্সের আমার দাওয়ানি দিয়েছিলেন, আমি ভুলে গেছেন। ও, এইবার বুঝছি, আপনি তাইলে ওই লাল মিয়ার ছোট বোন। বুঝ না, দুলাভাই ছোট শালিকা। ও শালিকা, বুঝি বুঝি। হ এ মামা জানতো আমি সাবরিনা খানম, মোবাইল নাম্বার 0178922। তোর তো দেখা যাইব না, এটা আমার জিনিস। কমলার বাগানে সইগ, কমলার বাগানে, কমলার বাগানে। দুলাভাই কি সমস্যা? আপনি এক্সের মোর পাশেই বললেন। সালি আধা ঘর ওয়ালি। সবই ঠিক আছে, মাগার তুমি অসময়ে শুয়ে রয়েছো। আমার জানটার মধ্যে না একটু তাড়া করতেছে, কিছু ভালো লাগতেছে না। তোমার শরীরের খারাপ পড়ছে নি? না দুলাভাই, মোর শরীর খারাপ করে নাই। কোন দিয়ে আপনি কোন উদ্দেশ্যে মোর ধারে আইছেন? আরে সালি আধা ঘর ওয়ালি, তুমি দেখতেছি কিছুই বুঝতে পারতেছো না। তোমারে আমি ঢাকা শহরে নিয়ে আসছি না, কি করছি? তোমারে আমি পুরান ঢাকার শেখ বুরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজে ভর্তি করায় দিচ্ছি। তোমার জন্য আরো কি নিয়ে এসেছি জানো? দুলাভাই কি নিয়ে আইছেন দেন না। তারা দিতেছি আইফোন? লেটেস্ট মডেলের আইফোন। দুলাভাই অনেক দিনের স্বপ্নে আসলে যে মুই একটা আইফোন চালাম, যেহেতু স্বপ্ন পূর্ণ করছেন আপনি আমার খুব সুন্দর একটা দুলাভাই। উফ, কি খুশি হয়েছো না? এক্সের খুশি হয়েছে দুলাভাই। এবার বুঝতে পারতেছ আমি তোমারে কত ভালোবাসি। তাহলে কি করতে হবো? আসো মোলাকাত করি, মোলাকাত করি, আসো। কমলার বাগানে সইগ, কমলার বাগানে, কমলার বাগানে সইগ, কমলার বাগানে। কে দিল পিরিতে
আপু তুমি মোরে ভুল বুঝতে আছো, বিশ্বাস করো দুলাভাই কিন্তু হেরম মানুষ না, হে কিন্তু অনেক ভালো মানুষ। আমি ছি ছি ছি, আমার ভাবতেও লজ্জা লাগতাছে। তুই আমার মায়ের পেটের বোন আসোস। আপু তুমি যেটা দেখছো এটা সম্পূর্ণ ভুল, বিশ্বাস করো। চুপ কর, আর একটা কথার ভিড় লাচার করবার পারবি না। তুই কালই এই বাসার থেকে চলে যাবি বরিশাল। আরে সঞ্জিদা চুপ করো, পাগলি কি করতেছো? শোনো, তুমি যেটা দেখছো না ভুল দেখছো। আমগো পাগলি ঠিক কথাই কইছে, একটা জব্বর কথা কইছে। আমগো কোনো ছেলে মেয়ে আছে, আমি তো তারে ওই দৃষ্টিতেই দেখতেছি, বুঝতেছো না? ওরে আমি একটা আইফোন কিনে দিছি, আর সেই খুশিতে সে আমারে জড়ায় ধরছে। ওরা যে আইফোন কিনা দিচ্ছেন সেই কথাটা আমাকে কইলেন না কি লাইগা? ওরে পাগলি তোমারে সারপ্রাইজ দিছি। হ্যালো, কে বলতেছেন? আসসালামু আলাইকুম, আমি শাহিন খান। শাহিন? কে কইতেছে? আমি কিন্তু চিনতে পারতেছি না। যাই হোক, খান খুন বাদ দিয়ে কোন শাহিন কইতেছেন এটা একটু কোন। ইয়ে মানে আপনি লাল মিয়া খানের ছোট বোন না? আরে ফোন দিয়ে উল্টো পাল্টা কথা বলতে আছেন কিসের জন্য? আপনি জানেন না হনেন না, খালি বেসাল পারতে আছেন। হনেন মুই আর বুইন না, মুই হ্যাঁ খালি আধা ঘরওয়ালি। আমি আপনার একমাত্র কসাই দুলা ভাইয়ের সুন্দরী শালীর একমাত্র জামাই। ও আচ্ছা, চিনছি। আপনি ওই যে মোর দুলাভাইয়ের ঘর ভাড়া নিতে আইছিলেন। এক্সের পরান প্রিয় ভাড়াটিয়া। যাই হোক শাহিন না, বলেন কি বলবেন? আচ্ছা বাবা, জামাই হলো ক্ষতিটা কি? চুপ থাকেন, আপনি মোর জামাই জীবনও হইতে পারবেন না, বুঝেন না? মোর যে ওয়েট, মুই যে বরিশাল না মাইয়া, সেই ওয়েট তো আমি নিতে পারবেন না এক্সের। তো আপনি মোর জামাই হইবেন কেমনে? আচ্ছা হনেন, মোর যে ওয়েট কত কিলো কি আপনি জানেন? ওয়েট মানে? হ্যাঁ স্যার, আপনি কি বাংলা বুঝতে আছেন না? আচ্ছা বলেন, ওজন কত? হইছে থামেন, আমের তো ওজন 60 কেজি হইব না। কি আপনি বেশি জানেন? আবার জিগায়। তুমি মনে কমে লইলে ইয়া, কি সুন্দর নদী, কি সুন্দর নৌকা, ওকে বরিশালে না ইয়ে আছে জানো? তোমাকে বরিশালে থেকে লাভ আছে? তোমাকে বরিশাল আর ঢাকা শহর এটা কি এক হইলো? হইছে থাক, তোমাকে ঢাকা শহর, মোকে বরিশালই সুন্দর। কত সুন্দর, সারাদিন নদীতে ঘুরাইলাম, নৌকার না উপর ঘুরাইলাম। এইটা কিন্তু আসলে মজা লাগছে মোর কাছে, আর একটু চাইছিলাম নৌকায় ঘুরতে, তুমি তোমার গড়লা না। সময় নেই, তোমার দুলা ভাই তো আবার পেন দিবে। কইও না দুলাভাইয়ের কথা। ও আচ্ছা, সেদিন যে তুমি ওই যে মগো বাড়ি গেলা, দুলাভাইয়ের বাড়ি, সরি মগো বাড়ি না, আচ্ছা তুমি যে মোর হাই দুলাভাইয়ের বাড়ি গেলা বাসাটা দেখতে, তোমার যে বডি লিয়ে দাওয়ান দিলে, তোমার কেমন লাগলে? আরে আর কইও না, আমার এই যে জিউটা এখানে থাকে না সবার, এই জিউটা মনে হয় উড়াল দিয়া কই জানি উড়াই লইয়া গেছে পাখির মতো। আচ্ছা তুমি কি মোর বরিশালের বাসার কথা কইতে আছো নাকি? না, তোমার দেখে দেখা দুই একটা মানে বের হয়ে যাইতেছে। মোর বয়ফ্রেন্ড কথা। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার পালোয়ান তুই? বুঝবার পারছি, আমার ওই যে বন্ধু, প্রাক্তন বন্ধু সোনামিয়া সৌদাগর তোমারে আমার কাছে পাঠাইছে। কোনো লাভ নাই, ওই ব্যাটার লগে আমার আর কোনো বিরিদ নাই। না বড় ভাই, সদাগর সাহেব আমাকে পাঠায় নাই, আমি নিজে আসছি আপনাকে একটা গোপন খবর দেওয়ার জন্য। গোপন খবর মানে কি খবর লাগছো? শুনেন ভাই, সদাগর সাহেবের বাসায় যে একটা ছেলে থাকে শাহিন, তাকে আপনি চিনেন? সাইন সাইন সৌদাগরের বাসায়? কেটা সাইনটা কেটা চিনবার তো পালতেছি না। শুনেন বড় ভাই, আপনার শালিকার সাথে শাহিনের সম্পর্ক আছে। মাথা মতো ঠিক আছে নি? এই সঞ্জিদা, সঞ্জিদা, আরে আহো পালোয়ান কি কইতেছে? বড় ভাই, আপনি আমার উপর শুধু শুধু রাগ করতেছেন কে? কি হয়েছে, চিল্লাইতেছেন কেন? ঘর বাড়ি সব মাথায় তুলবার লাগছে। ঘর বাড়িতে শান্তিতে থাকবার দিবেন না? তুমি থামো, আমি কি হইতেছে ক্লিয়ার করতেছি। এই তোমার ভাবি আইছে না? জি। আমার সুন্দরী শালিকা কি করছে না করছে সব কথা খুলে কও। ভাবি, আপনার বোন সদাগর সাহেবের বাসায় যে ব্যাচেলার ছেলেটা আছে না শাহিন, শাহিন ভাইয়ের লোকে দেখলাম
বুড়িগঙ্গা নদীর উপর ডিঙ্গি নৌকায় ঘুরতেছে আর তারা হাসাহাসি করতেছে। হাই হাই কি করতেছিস পালোয়ান? ছবিটা কখন দেখছিস তুই? আমারে খুইলা কত সব? আমি এখনই দেখে ভাবি আপনাদেরকে জানাইতে আসলাম। পালোয়ান, আমি সব বুঝতে পারছি। সব হইতেছে সৌদাগরের খেলা। আমার লগে বিতলামি করতেছে, হারামি করতেছে। দোহাই লাগে ভাইয়া, আমি যে গোপন খবরটা বললাম আপনার কাছে, দয়া করে সদাগর সাহেবকে বলবেন না, তাহলে আমি বিপদে পড়ে যাব। বুঝবার পারছি। ওই সারা সৌদাগর, সোনামিয়া সৌদাগর, ওর সাথে আমার বাতচিত হয়েছে না, সব হইতেছে তার খেলা। আচ্ছা আসি ভাইয়া, আসসালামু আলাইকুম। সঞ্জিদা, বলেন। তুমি তো নিজের কাছে শুনছো, পালোয়ান কি কইয়া গেল? নিজের কানে শুনছো না? তোমার বোন আমার সুন্দরী শালিকা কোচিংয়ে গেছে, বুড়িগঙ্গায় বইসা কোচিং করতেছে। এখন কয়টা ব্যস্ত আছে, তার আসার তো কোনো নাম নাই। তুমি কি করতেছ? সকাল দুপুর সব সময় খালি মোবাইলে টিকটাক 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 টিকটাক। হায় আল্লাহ, এখন সব দোষ আমার। কই গেল আমার বন্ধু? দুলাল, বস জিম মাইরা মন্ত্র পড়তাছে, কারবার কিছু বুঝবার পারতাছি না। আজ কোনো খেলা হবে নি? বস, লাল পানি ব্যবস্থা করবো নাকি আপনার জন্য? লাগবে না, মাথা সদরঘাট হয়ে আছে, সব পরিষ্কার ফকফকা। ওই শোন, জি, কাটা চামচগুলো স্বর্ণকারের কাছে লয়ে যায়। আচ্ছা ওস্তাদ। ঝালাই করাবি। আচ্ছা। খাঁটি সোনার পরশমা খাবি। জি বস। সামনে মেলা কাম। বস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনার তো চেনা চেনা লাগতেছে। কেডাই জন আপনি? ভাই আমি মানে ভাই, হ্যাঁ, এবার চিনতে পারছি। কালা হোমেন্দ্র যখন টেটা দিয়া আপনি তো সম্মুখেই আছিলেন, কিন্তু কাঠগড়ায় খাড়ায় আপনি আমার পক্ষে সাক্ষী দিয়েছিলেন। ভাই আর বলতে হবে না ভাই, আপনি যে কি করেন আর কি করবার করেন আমি তো সবই জানি ভাই। ওই সময় তো আমি সামনে খাড়ায় ছিলাম। এইবার কোন, আপনার জন্য আমি কি খেদমত করতে পারি? ভাই এই যে এই ছবিটা দেখেন, ভালো করে চিনে নেন। আর সবচেয়ে বড় কথা, আপনার মোবাইল নাম্বার আমার কাছে আছে না? আপনার হোয়াটসঅ্যাপে আমি ওই হারামদাদের একটা ছবি পাঠিয়ে দেবো। আমার একমাত্র সুন্দরী শালিকা সাবরিনা। ওই হালার পর জানেন ভাইজান, আমার একমাত্র শালির লোকে প্রেম প্রীতি শুরু করছে। ওলায়া ভালায়া তারে সাইজ করে ফেলাইছে, কিন্তু আমি ভাই এটা মানতে পারতেছি না। একটা ব্যবস্থা দিয়ে করেন ভাই। ভাই আবার কি করছেন জানেন? ওই আলা, ওই যে আমার আরেকটা বন্ধু আছে না, সোনামিয়া সৌদাগর, তার বাড়ি ভাড়া নিচ্ছে, ওখানেই থাকতেছে, ওখান থেকেই প্রেম প্রীতি করতেছে। আর আমার বন্ধু সৌদাগর, তার লাগে আমার একটু বাচ্চা না, সে উস্কানি দিতেছে। এখানে 1 লাখ টাকা আছে ভাই, আপনি কামটা করেন। সব কিছু ফাইসালা হলে আমি আপনারা আরো 2 লাখ, কিন্তু কাম আমি চাই ভাই। আরে লাল ভাই, আপনার ইজ্জত আমার ইজ্জত। এই কাটা চামচগুলো লইয়া সোনার পরশমা খানো, কালকে সকালে ওরে কাম বানাবো। কাল সকালে কাম হয়ে যাবে, আপনি আর কোনো টেনশন করেন না। আপনি এখন যান। জি ভাই, হাসি মুখ নিয়ে গেলাম। ঠিক আছে। হাসি মুখটা আপনি চিরজাগরূপ রাখবেন। ওকে ওকে। কথা একটাই, আসি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি ভাই। বস, ওইটা আপামনি না? তাই তো মনে হচ্ছে। যেহেতু আপামনির সাথে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই এটাই শালীন। হ্যাঁ, এটাই শালীন। চল সামনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আপনার সাথে একটু কথা বলতে পারি? জি, বলতে পারেন। আপনার নামটা যেন কি? আমার নাম শাহিন ব্যাপারী, বাপের নাম সুলেমান ব্যাপারী। আমি ভাঙ্গারির ব্যবসা করি। দুলাল, শুনছো? ভাঙাড়ি ব্যবসা করে। জি বস। আমি কোথায়? এই হারামজাদা, বস তোরে 3 বার করে জিগাইছে, তুই বলে সাবরিনা খানমকে চিনস না? সত্য করে বল, না হলে কিন্তু হান্দায়া দিব। এই হালার কথা বলিস না কেন? কথা বল। এই বেটা, এই কথা বলিস না কেন? কথা বল, নাইলে কাটা চামচ দিয়ে তোর 2 চোখ তুইলে আই হসপিটালে পাঠাইয়া দিব। ওই বেটা, আমার বাড়ি কিন্তু পরিচয় বলা। সত্যি করে বল, নাহলে কিন্তু নদীতে ডাবাই দিম একদম। ওই খাড়া। এই বেটা, তোরা নাম জেগাইলাম,
নাম তো কইলে না। ভাই আমি তো বললাম আমার নাম শাহিন ব্যাপারী, আমার বাপের নাম সুলেমান ব্যাপারী, আমি ভাঙ্গারি ব্যবসা করি ভাই। ওই বেটা, আমি কি ভুল করতেছি? আমি কাটা চামচ আব্বাস, আমার ভুলার কথা না, আমার চোখ জহরের চোখ। ভাই আপনি ভুল করতেছেন ভাই, আপনি মাফ করে দেন আমাকে ভাই। বুঝছি, হবে না, তোর চোখ আমার তোলাই লাগবে। লাল মিয়া সাহেব, আপনি এত কাঁচমাচর করছেন কেন? কাজ করেছি টাকা দিই, এত কথা তো শুনতে চাই না মানে ওই যে কি ভাই ছবি তো ঠিক আছে কিন্তু আমি ওই যে হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠাইছিলাম সাইন দিয়া আলাদা সাইন বেটা ওই সালার ছবি শুনে তারে আপনি তৈরিয়া ওই টাটা দিয়া না কি দিয়ে ভাই কাটা চামচ দিয়ে যে আপনি তার ওই যে চতুর্থ দিয়ে পেলাইছেন না দিয়ে পেলাইছেন না হ্যাঁ তারপরে কি পড়ছেন আপনি ওরে কালো চশমা পরাইয়া ওরে আই হসপিটালে পাঠাইছে। কালো চশমা কিনিয়া আই ওটবিলে পাঠাই দিছে তাহলে তো বেটা এতক্ষণ মেঘময় জ্বলে গেছে তাই না বুঝতে পারছি আলা আমার শালির লগে একমাত্র শালি কাউ লগে চিটিংবাজি বরস প্রেম প্রীতি করস টালাটালি কর পরিগং দেখিয়া আমরা কাজ করেছি জীবনের রিস্ক নিয়ে, এখন আমরা দেশে যাব, সময় নেই, দেন টাকা দেন। শোনেন ভাই, আমি নওগাঁর শোন, আপনার কথা আমরা কাজ করেছি, আপনি তাল বাহানা না করে আপনি টাকাটা দেন, আমরা নিয়ে শুনটা। ইয়ে টেটা ভাই মানে আপনি তো আমার শুনেন সদাগর সাহেব, আমি যেরকম এক কথার লোক, আপনারও এক কথায় কাজ করতে হবে। 3 লাখ টাকা ঘন্টা। বুঝতে পারছি আপনারা ইয়েটেডা এই সন্ধ্যাবেলায় লাল মিয়া সদগরের ব্যাখানে থেকে বের হলে ওর মাথায় গামছা আলালে হাতে আবার খাম ব্যাপারটা কি বিলে কত কিরে শিকল, বাকশাস্ত্র কিছু বুঝতেছি না, তোর তো ইটালি যাওয়ার কথা। শিকল ভাই, আপনি এর মধ্যে আসেন না তো, সারাদিন ক্যাবজাবের মধ্যে ছিলাম, মাথা গরম আছে, শরীর ঝিমঝিম করতেছে, আপনি এখন এখান থেকে যান। চলেন তো। আরে কি কও মিয়া, ওই বেড়া তো খুব ডেঞ্জারাস আছে, আমাকে খুলে বলো তো কি হয়েছে। আঙ্কেল, ওই যে আপনার সিনিয়র ফ্রেন্ড লিয়াকতারি লাল মিয়া আছে না, আমি ওনার শালিরকে ভালোবেসে ফেলছি। আর শুধু আমি না, সেও আমাকে ভালোবেসে ফেলছে। আর ওই ভালোবাসা থেকে মানে আমাদেরকে সরানোর জন্য লিয়াকতারি লাল মিয়া ভাড়া করা গুন্ডা ঠিক করছে, নাম যেন কি কাটা চামচ দিয়ে টেটা আব্বাসকে ঠিক করছে আমাকে মারার লাইগা। আমার নাম শাহিনকে একজন পাইছিল, তার চোখটা দেখে উঠায় ফেলছে, ওইটা দেখেই আমি চলে আইছি আপনার কাছে। আরে কও কি মিয়া, এত খুব ডেঞ্জারাস কথা, অত খুব ডেঞ্জারাস আদমি আছে, অত তোমার সর্বনাশ করে ফেলাইবো। লেগে তো আপনার কাছে আইছি। আচ্ছা তুমি শান্ত হও, আমি দেখতেছি ওরে কি করা যায়, আমি দেখতেছি। হ্যাঁ তুমি শান্ত হও, আর কোনো টেনশন লইও না, ঠিক আছে? তুমি যাও, আমি বিষয়টা দেখতেছি। হ্যাঁ ঠিক আছে আঙ্কেল, আপনি একটু দেখেন, আমার বুকের ভিতর না ধক ধক করতেছে। আরে দূর মিয়া, টেনশন লইও না, ওরে আমার চিনা আছে, তুমি রুমে যাও, আমি দেখতেছি, ঠিক আছে? আচ্ছা যাও, আচ্ছা যাও, আচ্ছা। কারবারটা কি, ওরা কেমনেই কাজ করবে। আরে বন্ধু দাঁড়াও না, তোমার লগে একটা জরুরি কথা আছে। এই কি হয়েছে কি খবর চাস? তোমার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, দুইজনে বন্ধু বিয়ে আছে, আত্মার সম্পর্ক বিয়ে আছে। তুমি যদি আমরা রাগ করো হয়, আমি না হয় একটা ভুল করে ফেলাইছি বল, আসো না আমরা এগুলো ভুলে যে সবাই আগের মতো সুন্দরভাবে সম্পর্কটাকে বজায় রাখি। চুপ কর, অতবি কইতেছো তো একদম ছাগলের মতো বর 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 কইরা। তখন মনে আছিল না কার ধাক্কা দিয়ে বাড়ি খুলে দিছিলা? এই লিয়াকতারি লাল মিয়ারে কেউ কার ধাক্কা দিয়ে বার করে দিয়ে দিবার পারে? আরে বন্ধু দাঁড়াও না, তোমার লগে একটা জরুরি কথা আছে। কি কথা, কি জরুরি কথা? আরে তোমার ওই যে শালি, খবরদার আমার শালির কথা কই না। হালা বুড়াবি হইছো, নিজের চেয়ার আয়নায় ভিদেছ, আমার শালির লগে আমার শালির লগে পীড়িত করার সাথ দেখছে না? এটা হবে না, কোনোদিন হবে না, আমি বাইচে থাকতে এটা হইতে দিতেছি না। আরে বন্ধু তুমি তো আমার কথা কইতেই দিলা না।
তোমার শালি ওই আমার ম্যাচে থাকে। সবই তালা তুই করছস রে। আরে সোনা, বুঝবার পারছি না তোর সব কারসাজি। হালা তুই তলে তলে আমার শালি লাগে ওই যে উত্তরবঙ্গের ছেলেটা, হারকিচ্ছা ছেলেটা, কাইলা বুত। এর লগে আমার শালিরে আমি বিয়ে দেবো না। এর লগে আমি শালিরে বিয়ে দেয় তার আমি বাইরে আমি বানাই। বাইচা থাকতে এটা হবে না, কথাটা মনে রাখি। আমি নিজে ব্যবস্থা দিতেছি, তোর এর লগে বাধা দিতেই না। খবরটা সালা নিজের সুলতান সুলেমান মনে করতেছে, আমি কি তার চেয়ে কম আছি নাকি? আলা যাক যা হইব, ওই পোলার সাথে ওর শালির আমি বিয়ে দেব। প্রয়োজনে আমার সম্পত্তির অর্ধেক লিখে দিব। সালা দেখি আমার কি করবার পারা। কি ব্যাপার সঞ্জিতা, তুমি কইলা সাবরিনা তার বান্ধবীর বাসায় গিয়ে গেছে, ভালো কথা। আর এত তো কাটায় দিয়ে দিচ্ছে, সমস্যা নেই। এখন কত ব্যস্ত চলতেছে? দুপুর 12টা পার হইতেছে, এখনো আমার শালিকার আসার কোনো নামগন্ধ নাই। আচ্ছা, তুমি কোন বান্ধবীর কাছে গেছে তার নাম্বারটা একটু দাও তো। বান্ধবীর নাম্বার দিয়ে আপনি কি করবেন? হ্যাঁ? সাবিরে কল দেন। সারাদিন শুধু মাইয়া মানুষের নাম্বার খুঁজবার লাগছেন। আর একদিন যদি আমি ছাড়া কোনো মাইয়া মানুষের নাম্বার চাইছেন, ললি টিপা ছিঁড়ে ফেলামো গলার। বুইরা খাতাস। এই সময় আবার কেটে এলো। এই দরজা কি খোলা আছে? ভিতরে চলে আসেন। কি ব্যাপার সোনা, তুই? এই তোমার যাইতে কইছি না, বইসা রইছো কি লেগে? যাও। কি সব আবল তাবল বকতেছেন? থামেন তো। সোনা মিয়া ভাই, আপনার বন্ধুর কথা বাদ দেন তো। কি কইতে আছেন কোন? সব শেষ হয়ে গেছে ভাবি। সোনা মিয়া ভাই, কান্তাছেন কেন? কি হয়েছে কোন তো? বোনটার সাথে সকাল থেকে যোগাযোগ করবার পারতাছি না। ভাবি, আমাদের সাবরিনা আর নাই। ওই সোনা, কি কইবার লাগছস? সাবরিনা নাই, সাবরিনা আছে। সাইন নাই, সাইন নাই। কান খুলে শুনে রাখ, সাইন বি নাই। বন্ধু, সাহিলও নাই, সাবরিনাও আর নাই। কি কইলি? দুইজনে নাই মানে? সাবরিনা কি আত্মহত্যা করছে নি? আরে খাটাস, তোরে আমি ছাড়তাম না রে। তোরে আমি ছাড়ুম না, তোরে আমি খাইয়া মেলা মরে। তোরে আমি ছাড়ুম না। তুই আমারে চেনুস না? ছোটবেলা থেকে দেখছো না আমারে ফুটবল মাঠে কি করছি, কয়জনের পা ভাঙছি, জানোস না? শয়তান। আমি আসলেই শয়তান। গতকাল রাত্রে আমি জানতে পারি ওরা দুজন দুজনকে ভালোবাসে। বন্ধু, আমি জানি তুমি রাজি হবে না। তোমাকে না জানি আমি তাদের দুজনকে আমি বিয়ে দিয়ে দিই। বন্ধু, সাথে 2 লাখ টাকাও দিয়ে দিয়েছি। বন্ধু, সকালবেলা তাদেরকে আমি ফ্লাইটে করে কক্সবাজার যাওয়ার জন্য 2টা টিকিটও কেটে দিয়েছিলাম। কিন্তু বিধিবাম বন্ধু, সকালবেলা ফ্লাইট যখন উড়াল দিচ্ছিল, অল্প কিছুক্ষণ পরেই ক্রাশ করে। দুজনেই বন্ধু শেষ, বন্ধু শেষ। কি করলি? তুই শয়তান, তুই খুনি, তুই একটা খুনি। তুই আমার শালিরে খুন করছস। আরাম দাদা, তোর আমি মারব না। তুই এটা কি করছস? তুই করছিস কি? এর জন্য বন্ধু আমি দায়ী। বন্ধু, আমি দায়ী। তোরা আমাকে শাস্তি দে, আমাকে শাস্তি দে।